সাল 2012, স্থান তমলুক হাই স্কুলের প্রাঙ্গণ, অর্থাৎ তমলুক টাউন স্কুলের প্রাঙ্গণ। আমার মনে পড়ে 27শে ডিসেম্বর আমি প্রথম তমলুকের ফুলের মেলার প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হই, আয়োজনে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন। ঠিক তার একদিনের পরেই ছিল ফুলমেলার মূল স্রোতের বহিঃপ্রকাশের অপেক্ষা। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। এর মাঝখানে এসেছে নানান উত্থান পতন। কোভিডের করাল গ্রাস পেরিয়ে অবশেষে আরও 1 বছর আমরা আবার আমাদের চেনা ঠিকানায় ফিরে এসেছি, যেখানে ফুলের মেলা একসময় অনুষ্ঠিত হতো। ঠিক ধরেছে, তমলুক বৈকুণ্ঠ সরোবর প্রাঙ্গণ, অর্থাৎ তমলুক সুইমিং ক্লাব সংলগ্ন এই এলাকা ফুলমেলার পুরনো ঠিকানা ছিল, এবং আরও একবার সেখানে আমরা ফিরে আসতে পেরে ভীষণ রকমভাবে সমৃদ্ধ বোধ করছি। সেই সঙ্গে রয়েছে অ্যান্ট, অর্থাৎ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এক্সিবিশনের যে মূল কাণ্ডারি তমলুকের অ্যাসোসিয়েশন অফ দ্য ন্যাচারালিস্ট অফ তমলুক, তাদের বন্যপ্রাণধর্মী আলোকচিত্র প্রদর্শনীর সমাহার, যা বছর 12 বছরে পা দিল। আর ফুলের মেলা এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সহ থাকছে নানান ভাস্কর্য এবং প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত নানান উপাদানের সমাহার। তাই আসুন একের পর এক আমরা পুরো প্রাঙ্গণ ঘুরে একবার দেখে নিই যে এবছরের ফুলমেলার নিবেদন আমাদের জন্য কি সম্ভার নিয়ে উপস্থিত হবে। ফুলের মেলার এবছরের নিবেদন ছিল অন্যান্য বছরগুলির তুলনায় সম্পূর্ণ আলাদা। এবছরের সফরের প্রারম্ভেই তাই আমরা আমাদের স্মরণাঞ্জলি জ্ঞাপন করছি এমন 3 জন মানুষকে, যাদের হাত ধরে ফুলের মেলা বছরের পর বছর তার শ্রীবৃদ্ধি পেয়ে এসেছে। আমরা আমাদের মধ্যে থেকে হারিয়েছি ফুলের মেলার অন্যতম 3 জন স্তম্ভ, শ্রী সমীর খাটুয়া, শ্রী চম্পক কুসুম মিশ্র এবং শ্রী পরিমল বেরাকে। মেলার বিভিন্ন অনুষঙ্গ তাদের সাহচর্যে বিভিন্ন সময় তার প্রাণকেন্দ্রে উপনীত হয়েছে। আজ তারা যেখানেই থাকুন না কেন, আমাদের সফরে তারা সতত চিরায়ত। বিগত বছরগুলির মতো এবছরও ফুলের মেলার প্রাঙ্গণকে কুসুমাস্তীর্ণ করেছেন বিভিন্ন মানুষ, যাদের জীবনের প্রতিটি মুহূর্ত কাটে এক পারিজাত আবহে। তাই উপস্থাপনার একদম সূচনা লগ্নেই তাদেরকে আন্তরিক ধন্যবাদ, যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া মেলার এই প্রাঙ্গণ এতটা বর্ণময় এবং এতটা সবুজ, এতটা গহীন হয়ে উঠতে পারত না। বিশ্বকমল ফুটে চরণ চুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে। বিশ্বকমল ফুটে চরণ চুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে। শিশু মনের কিশলয়ের আন্তরিক বিকাশে ফুলের মেলা চিরকালই তার হৃদয়বত্তার আবহ বজায় রেখেছে। এ এক এমন পর্যবেক্ষণের অনুষঙ্গ, যেখানে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা ফুলের সামনে বসে মেলা শুরুর পরের দিন, অর্থাৎ দ্বিতীয় দিনে, তাদের পছন্দের কোনো ফুল, অর্কিড বা পাতার বিন্যাস, অথবা মেলার পছন্দের মনে গেঁথে যাওয়া কোনো মুহূর্তের আন্তরিক এক প্রতিরূপ তারা তাদের ছবির মধ্যে দিয়ে প্রতি বছর তুলে ধরে। ফুলের মেলার এই পরিবারের 2 আদরের সদস্য তমকনা দাস এবং সিনথিয়া মাইতি, তাদের নাট্যরূপ উপস্থাপনার মধ্যে দিয়ে তারা তুলে ধরেছিল গ্রামের সাথে শহরের কথোপকথন। একটি শহরের মেয়ের গ্রামকে এবং প্রকৃতিকে জানতে চাওয়ার আন্তরিক প্রয়াস। অনাবিল এই উপস্থাপনায় তাদেরকে শরিক করবার জন্য মেলার নবীন প্রজন্মের অন্যতম সদস্য প্রান্তিক ধারাকে অনেক ধন্যবাদ। আকাশে ধায় রবি তারা, ইন্দুতে তোমার বিরাম হারা, নদীর আধায় সিন্ধুতে তেমনি করে সুধা সাগর সন্ধানে। আমার জীবন ধারা নিত্য কেন ধাওয়াও না, পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ। তুমি ফুলে তমলুক সুইমিং ক্লাবের কর্মপরিসরের দোতলায় আয়োজন হয়েছিল ভাস্কর্য প্রদর্শনী
এবং নিত্য প্রয়োজনীয় নানান জিনিসের এক সম্ভারের। তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন অব দ্য ন্যাচারালিস্ট অফ তমলুকের অন্যতম নতুন মুখ শঙ্খনীল ধারা। নবাগত এই সদস্যের ক্যাকটাসের প্রদর্শনীতে সেজে উঠেছিল এক্সিবিশন গ্যালারির একটি বিশেষ অংশ, যা সবার আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। কেন দাঁড়ে তোমার নিত্য প্রসাদ পাওয়াও না নিত্য, তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধু পে খাওয়াও না নিত্য, তোমার যে ফুল ফোটে ফুল বনে। তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ফুলের মেলার এই প্রাঙ্গণে অ্যান্টের বন্যপ্রাণধর্মী আলোকচিত্র প্রদর্শনীর পথ চলা শুরু হয় 2010 সালে, অর্থাৎ আজ থেকে 14 বছর আগে। এবং এতটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এই প্রাঙ্গণেও এসেছে সমৃদ্ধির নানান স্পর্শ। দিব্যি মনে পড়ে, এই তো সেদিনকার কথা। 2013 সালে অ্যান্টের এই এক্সিবিশনের 4র্থ সিরিজ থেকে একটি ভিজিটার্স বুকের দায়িত্ব নিয়েছিলাম। সেই ধারা আজও বহমান। 2017 পরবর্তী কয়েকটি বছরের জন্য আমি আমার স্নাতকোত্তরীয় স্তরে নানান অনুষঙ্গের কারণের জন্য আমি সক্রিয়ভাবে প্রদর্শনীর নানান অংশের সঙ্গেই অনেকটা সময় সংযুক্ত থাকতে পারিনি। তাই কোভিডের পর গত বছর থেকে যখন ফুলের মেলা এবং ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্সেস আবার নতুন করে শুরু হলো, আমার কাছে এই আন্তরিক আরণ্যক পরিবেশে ফিরে আসা এক সত্তার পুনর্জন্ম। যে কোনো পথ চলাতেই নতুন কোনো কিছুর সংযোজন এক অন্যতম সমৃদ্ধির পরিচায়ক। তাই যখন দেখলাম যে এবছরের ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্সের নিবেদনে প্রায় সঙ্গে সঙ্গে কোনো ছবির প্রিন্ট আউট পাওয়ার একটি অমোঘ সুযোগ রয়েছে, আমি কোনোভাবেই সেই সুযোগ হাতছাড়া করলাম না। নানান বছরের নিবেদনের প্রায় 34টি পছন্দের ছবির সংস্করণ রেখে দিলাম আমার নিজের কাছেও। চলার পথে নতুন ছন্দ ফিরেছে গত বছর থেকেই। মহামারীর কারণে 2 বছরের বিরতির পর 2024-এ ফুলের মেলা 43 বছরে পা দিল। মেলার জায়গা ও সময় দুটোই বদলেছে। 2019 অবধি বেশ কিছু বছরের জন্য ফুলের মেলার বিভিন্ন নিবেদন তমলুক টাউন স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হতো। 2020, 21 এবং 22 মেলা বন্ধ থাকলেও ওই 2 বছর গৃহবন্দী থাকার কারণে উদ্যান চর্চায় অনেকেই মনোনিবেশ করেছেন। ফলে এখন গাছপালা লাগানো হয়েছে অনেক। প্রাপ্তি হারানো এবং নতুন করে ফিরে পাওয়ার মাঝখান দিয়ে ফুলের মেলার নতুন এক অধ্যায়ের সূচনা হলো। প্রবীণ সদস্যদের সঙ্গে সঙ্গে এখন মেলার দায়িত্ব গ্রহণ করেছেন নবীন প্রজন্মের সদস্যরাও। এই জন্য এক অমোঘ সবুজায়ন। এই বছরের মতো ফুলের মেলার পথ চলা শেষ হলো 8ই জানুয়ারি। তবে একটি সমাপনের মধ্যেই তো নতুন প্রতিশ্রুতির বীজ নিহিত থাকে। খুব শিগগিরই আমরা আবার ফিরব আমাদের কর্মস্রোতে। বৃক্ষরোপণ, বন মহোৎসব এবং প্রকৃতি পাঠের পাঠশালার মধ্যে দিয়ে প্রকৃতির সহজ পাঠকে খুদে পড়ুয়াদের কাছে তুলে ধরার অনন্য প্রয়াস নিয়ে সবার সঙ্গে দেখা হবে আমাদের। ততদিন ভালো থাকুন, সবুজ থাকুন, প্রকৃতির মাঝে নিজেকে সঞ্জীবিত রাখুন। ব্যাস এটুকুই চাওয়া।